হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কি করছো তুমি? আমলকি এখানে কুচিয়ে রেখেছি, আর কুচাস না। তো এখন যাচ্ছি নিচে রান্না করতে। এক্ষুনি এলাম অনুর স্কুল থেকে। অনুর এক্সাম ছিল না, ওই জন্য স্কুলে গেছি। তো চলো নিচে যাই, আগে রান্নাটা করে নিই। চলো কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো নিচে এসেই আগে দুটো ইলিশ মাছ ভাজা করতে বসিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কিছু খাওয়া হয়নি, তো তোমাদের দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গেছিল সকাল থেকে, যেহেতু কিছু খাওয়া হয়নি এই জন্য ওকে আগে ইলিশ মাছ দুটো ভেজে ভাত দিয়ে দেব, তো খেয়ে নেবে। তো দেখো ইলিশ মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এখন এই অফ সিজনের ইলিশ মাছে না তেমন একটা খুব ভালো টেস্ট নেই। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর মাছটায় না একটু ডিমও হয়েছিল। তো দেখো একটু ডিমও ভাজা করে নিই, তো বেশি ভালো লাগবে খেতে, তাই জন্য একটু ডিমও ভাজা করতে দিলাম। আর ও খুব পছন্দও করে ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা। তো দেখো তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে, আর আমার জন্য একটু প্রসাদ ছেড়ে দিয়েছে। তো চলো এই প্রসাদটা আমিও খেয়ে নিচ্ছি। তো দেখো ইলিশ মাছের টেস্ট হোক আর না হোক, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কি বলো তোমরা? আমার কিন্তু দারুণ লাগে। তো দেখো ভাত খাওয়া কমপ্লিট করে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, ঢ্যাঁড়স চিংড়ি করেছি আলু দিয়ে, আর এখানে ইলিশ মাছটা রান্না করব। তো এই জন্য হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে একটু ভাজা করব, যেহেতু খুব একটা টেস্ট নেই না, তো কষিয়ে রান্না করলে ভালো লাগবে না। তো ওদিকে দেখো মাছটা মাখিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি একটা মিক্স ভেজ ভর্তা বানাচ্ছি, পেঁপে, শিম, তারপরে তোমার ফুলকপি, এবারে সবকিছু দিয়ে অল্প অল্প সিটি মেরে নিয়েছি। আর এখন দেখো তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওই মিক্স ভেজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু ফ্রাই করে নিয়ে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেবো। মানে যে সিটি মেরেছি, যে জলটা আছে ভর্তাটার মধ্যে, ওই জলটা থাকবে না, ওইটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, কারণ ধনে পাতা ছাড়া ভর্তা একদমই ভালো লাগে না। তো দেখো তাই জন্য ধনে পাতা দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। আর এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর মাছের ডিমটাও ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো আর এইদিকে আমি দেখো রুলি মাছ বানাচ্ছিলাম, একটু চুনো মাছ। আর এইটা কি বলো তো, টক ভেন্ডি বলে। আমি মানে বিয়ের পরে প্রথমবারই দেখেছি আমার শ্বশুর বাড়িতে এসে। আমি কিন্তু চিনি না, তোমরা কি চেনো জানো? তাহলে কমেন্ট করে জানিও কিন্তু। তো এটা দিয়ে মানে আমার শ্বশুর বাড়ির লোকরা খায়, ওদের ভালো লাগে এই টক ভেন্ডি দিয়ে খেতে নাকি। আমি তো সত্যি আমার পছন্দ না, আমার ভালোও লাগে না। তো হয়ে গেছে আমার ওইদিকে রান্না বান্না, ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। আর আমি না আজকে একটু বেগুন ভর্তা বানাবো, আমার খুব খেতে ইচ্ছে করছিল বেগুন ভর্তা। তো এই জন্য আমি দেখো এদিকে বেগুনটা কেটে নিচ্ছি। তো এই রেসিপিটা তো আমি শেয়ার করেছি, তো এই জন্য আমি আর এই রেসিপিটা দেখালাম না তোমাদেরকে। তো দেখো বেগুনগুলো কেটে, আর বেগুনে না পোকা ছিল, দেখো আমার মুখটা কেমন হয়ে গেছে, একদমই আমার ভালো লাগে না বেগুনের মধ্যে পোকা। তো দেখো এখানে আমার সব মানে বেগুন ভর্তাটাও বানানো হয়ে গেছে। আমি উপরে এসে বানিয়েছিলাম বেগুন ভর্তাটা, আর অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনু কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আজকে, মানে সব বেগুন ভর্তাটা বানানোতে। তোমরা দেখেছো নিশ্চয়ই রেসিপিটা। এদিকে দেখো অ্যানিকে ভাত দিয়ে দিচ্ছি, আর অনুও স্নান করে চলে এসেছে এখন। তো এখন অনুকে ভাত খাইয়ে দিচ্ছি, ও একটু টিভি দেখছে, আর অনুকে ভাত খাইয়ে দিচ্ছি। ও এখন চলে যাবে টিউশনে খাওয়া দাওয়া করে। তো দেখো অনু চলে গেল টিউশনে খাওয়া দাওয়া করে, এখন আমিও খেয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।